আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। জাঁকিয়ে শীত পড়েছে জেলায়। এ মাসের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রার পারদ নেমেছিল 9 ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েকদিন হলো শীতের প্রকোপ কিছুটা কম হয়েছে। শীতকাল মানেই নানান উৎসব, মেলা, বেড়ানো, পিকনিক, আনন্দ উৎসবের সময়। আগামীকাল বড়দিন। প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে গির্জাগুলিকে ইতিমধ্যেই সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। কোথাও কোথাও প্রভুর জন্ম কাহিনী সাধারণের জন্য তুলে ধরার প্রস্তুতি চলছে। প্রতি বছরই আগের দিন সন্ধ্যা থেকেই গির্জাগুলিতে দর্শক সমাগম হতে থাকে। ঘড়িতে রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে গির্জায় গির্জায় শুরু হয় ঘণ্টার ধ্বনি, বিশেষ প্রার্থনা, পুজোপাঠ। বড়দিন উপলক্ষে শিল্পাঞ্চল সেজে উঠেছে আলোকমালায়। আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর সহ জেলার বিভিন্ন জায়গায় ছোট বড় সান্তাক্লজ, টুপি, রঙিন কাগজের ক্রিসমাস ট্রি, আলো এবং নানান কেকের সম্ভার নিয়ে অস্থায়ী দোকান বসেছে। শীত পড়তেই জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মাইথনে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন। এখানকার অন্যতম আকর্ষণ জলধারের লেকে নৌকা বিহার। নৌকাগুলিকেও সাজিয়ে তোলা হয়েছে। পাশেই রয়েছে কল্যাণেশ্বরী মায়ের মন্দির। সেখানেও পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ার মতো। গত সপ্তাহে মাইথনের প্রবেশ পথে স্বাগতম গেটের উদ্বোধন করলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। পাশাপাশি পুর নিগমের তরফে কল্যাণেশ্বরী মোড়ে একটি শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয় এবং 15 লক্ষ টাকা ব্যয়ে একটি রাস্তারও শিলান্যাস করা হয়। কল্যাণেশ্বরী এবং মাইথন পর্যটন কেন্দ্রকে আরও আকর্ষণীয় করে তোলার চিন্তাভাবনা চলছে বলে জানান মেয়র। বড়দিন, 1 জানুয়ারি সহ পুরো পিকনিকের মরশুমে মাইথনে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিভিসি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে ইতিমধ্যেই বৈঠকও করেছেন। পর্যটকদের সুবিধার জন্য থাকছে আলাদা পার্কিং এর ব্যবস্থা, থাকছে বিভিন্ন জায়গায় টয়লেটেরও ব্যবস্থা। বিশেষ বিশেষ দিনে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি থাকবে বলে জানা গেছে। কোনো অবস্থাতেই লাইফ জ্যাকেট ছাড়া পর্যটকদের নৌকায় চাপানো যাবে না বলে নৌকো চালকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। শ্রী শ্রী মা সারদা দেবীর 172তম জন্মতিথি পালিত হল আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমে। শনিবার ভোরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল থেকেই চলে পুজো পাঠ। হোম আরতি দেখতে আশ্রমে ভক্তদের ঢল নামে। হাজার হাজার ভক্ত এদিন প্রসাদ গ্রহণ করেন। সন্ধ্যায় ধর্মসভারও আয়োজন করা হয়। বাংলার মুখ উজ্জ্বল করলেন আসানসোলের ইসমাইলের বাসিন্দা সিঞ্চন সিদ্ধ অধিকারী। ইউপিএসসির ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন তিনি। আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র সিঞ্চনের এই সাফল্যে শিক্ষক, শিক্ষিকা, পরিবার পরিজন খুশি সকলেই। শুধু জেলা নয়, সিঞ্চনের এই সাফল্যে গর্বিত রাজ্যবাসী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিঞ্চনের এই সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। 2 বর্ধমান জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিয়ে বিশেষ সম্মেলন সিনার্জি বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ হয়ে গেল দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। সম্মেলনের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। 2 জেলা থেকে প্রায় 700 উদ্যোগপতি সেখানে উপস্থিত হয়েছিলেন। সম্মেলনে উদ্যোগপতিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন, সেগুলি সমাধানের আশ্বাসও দেয়া হয়। নতুন উদ্যোগ তৈরি করতে গেলে জমির মিউটেশন, দূষণ, দমকল সহ বিভিন্ন দপ্তরের অনুমোদন কিভাবে পাওয়া যাবে তা জানানো হয়। বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে 21টি হেল্প ডেস্ক খোলা হয়েছিল। মন্ত্রী জানান, 2 জেলা মিলিয়ে 10,000 কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এতে প্রায় লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সম্মেলনে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ তাদের সম্প্রসারণ প্রকল্প এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোগপতিরা কি সুবিধা পেতে পারেন তা উল্লেখ করেন। সম্মেলনে উদ্যোগপতি তৈরির জন্য স্কুল তৈরির প্রস্তাব দেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কবি দত্ত। সম্মেলনে দপ্তরের প্রধান সচিব, 2 জেলার জেলা শাসক সহ বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন। জেলার চিঠি শেষ হল। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।